এই ছেলেটা একটি দরিদ্র পরিবারের সন্তান। তার কাছে ফুটবল কেনার টাকা ছিল না। অনেকগুলো কাপড় এক জায়গায় পেঁচিয়ে এরা ফুটবল বানাতো, আর এই ফুটবল দিয়ে সে এলাকার গলিতে খেলে বেড়াতো। আর এর কাছে ফুটবল মানে হলো অন্যরকম কিছু। ফুটবল তার আবেগ এবং ভালোবাসার জায়গা। একদিন সে টিনের চালে উঠে তার দেশের খেলা দেখছিল, কিন্তু সেদিন দুঃখজনক ভাবে তার দল ফাইনালে উঠে হেরে যায়। এটা দেখে সে প্রতিজ্ঞা করে সে একদিন অবশ্যই তার দেশকে ফুটবল জেতাবে। একদিন সে এবং তার বন্ধুরা মিলে এলাকার একটি লোকাল ম্যাচ খেলতে নামে। ছেলেটির কাছে কোনো জুতা বা জার্সি কিছুই ছিল না, তাই সে কাগজ দিয়ে বানানো একটি জার্সি পরে। তা দেখে সবাই হাসাহাসি শুরু করে। তার মান সম্মান বাঁচানোর জন্য পুরনো একটি জুতা কুড়িয়ে আনে, কিন্তু মজার বিষয় হলো সেই জুতাটা ছিল অনেক ঢিলা। তাই সে ম্যাচের মধ্যে বারবার পড়ে যাচ্ছিল। 30-35 মিনিট না যেতেই তার দল 4টা গোল খেয়ে যায়। আর এর বিপরীত দলের লোকেরা থেকে হাসাহাসি শুরু করে। যখন সে তার বাবাকে দেখে সে সব রাগ ভুলে যায়। এবার সে তার পায়ের জুতোগুলো খুলে ফেলে, আর সে খালি পায়ে নিজস্ব স্টাইলে খেলতে শুরু করে। আর তার এই স্টাইলটা ছিল একেবারে ইউনিক টাইপের। আর তার নিজস্ব স্টাইলের কারণে তার দল প্রথম গোল পায়। আর তার দেখা দেখি তার বন্ধুরাও জুতা খুলে খেলতে শুরু করে, আর এভাবে তাদের দল জিতে যায়। আর এ কারণে সে পুরো গ্রামের মধ্যমণি হয়ে ওঠে। এখানে থাকা কিছু লোকজন তার খেলা দেখে মুগ্ধ হয়। একটি ধনী লোক ছিল যে তাকে বিশ্ববিখ্যাত একটি ক্লাবে নিয়ে যায়, কিন্তু সে যে ক্লাবে জয়েন করেছে তার নিজস্ব স্টাইল সেখানে চলে না। এক মাস সেই ক্লাবে থাকার পরও সে কোনো কিছু করতে পারছিল না। কোচ এই খেলোয়াড়ের প্রতি কোনো গুরুত্বই দিত না, যার জন্য ছেলেটির আত্মবিশ্বাস আস্তে আস্তে জিরো হতে থাকে। তখন সে ভেবেই বসে তার দ্বারা ফুটবল সম্ভব না, তাই সে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। তখন একটি লোকের সাথে দেখা হয়। সে লোকটি বলে, তুমি যা পারো তাই করো, তাহলে তুমি জীবনে অবশ্যই ভালো কিছু করতে পারবে। এই লোকের কথা শুনে সে ম্যাচ খেলতে নামে। কোচের করার নিষেধ থাকা সত্ত্বেও সে নিজস্ব স্টাইলে খেলতে শুরু করে, আর এভাবে সে অনেকগুলো গোলও পায়। আর এই স্টাইলটি একসময় তার কোচেরও পছন্দ হয়ে যায়। আর এই ছেলেটি একজন ব্রাজিলের বিখ্যাত প্লেয়ার। যারা যারা এই ফুটবলারের নাম জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।